various routes of drug administration, their advantages and disadvantages. মানে একটা অ্যাডভান্টেজ কি, what are the advantages of a particular route and what are the disadvantages and why the different routes of drug administration, মানে কোনো একটা ড্রাগের পার্টিকুলার কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশন, why it is important, route of drug administration, why for drug administration why different routes are required. কি কি মনে হয় তোদের? না আমি সেটা বলছি না, মানে why different routes are required আমি সেটা বলছি যে এখনো পর্যন্ত সলিড ফর্ম, কোনটা গ্যাসিয়াস ফর্ম মেবি, তাই তো? সেটা একটা হতে পারে। দিস আর দ্য ফিজিক্যাল প্রপার্টিজ। যদি এটাকে চ্যানেলাইজ করা যায়, যে ন্যারো ডাউন করা যায় বা সিম্পলিফাইড করা যায়, দ্যাট ডিপেন্ডিং অন দ্য ফিজিক্যাল প্রপার্টিজ অফ দ্য ড্রাগ উই চুজ টু অ্যাডমিনিস্টার দ্য ড্রাগ ভায়া ডিফারেন্ট রুটস। আর কি হতে পারে, আর কোন কোন ফ্যাক্টর ওপর ডিপেন্ড করে যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রুট কি হবে? What are the factors that governs the route of fast, তুই বলতে পারিস যে যেটা বলতে পারিস ফাস্ট অ্যাবজর্পশনটা ঠিক হলো না, যেটা হচ্ছে ডিফারেন্ট রুটস হ্যাভ ডিফারেন্ট অ্যাবজর্পশন রেট অফ অ্যাবজর্পশন। কোনো একটা পার্টিকুলার রুটে মেবি যদি এক্সাম্পল দেওয়া যায় যে drug is administered drug is absorbed more readily in sublingual route than oral route. Drug sublingual route, drug sometime drug যে রকম দেওয়া হয় যে ট্রান্সডার্মাল থেরাপিউটিক অ্যাপ্লিকেশন বা ট্রান্সডার্মাল থেরাপিউটিক প্যাচ, সেরকমও কিছু ড্রাগ অ্যাপ্লাই করা হয়। তাহলে ডিপেন্ডিং অন রিকোয়ারমেন্ট, যেটা বলতে পারিস র্যাপিডিটি অফ অ্যাকশন হতে পারে, অ্যাবজর্পশন, হাউ ফাস্ট it absorbs. Sometimes we require slower absorption profile of drug, like বলতে পারিস লং অ্যাক্টিং ইনসুলিন স্লোলি রিলিজড হয়, যেগুলো ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে সেটার উপর ডিপেন্ড করে। আর কি কি ফ্যাক্টর আছে, একটা যেমন বলি ফিজিক্যাল প্রপার্টিস, লাইক হোয়াট ইজ দ্য ফিজিক্যাল ফর্ম, লাইক সলিড ফর্ম, লিকুইড ফর্ম অ্যান্ড গ্যাসিয়াস ফর্ম, তাই তো, বা অ্যারোসোলাইজড ফর্ম যেটা হতে পারে, সেটার জন্য আর কি হতে পারে, যেমন বললি ডিফারেন্ট রেট অফ অ্যাবজর্পশন মে বি ডিফারেন্ট ফ্রম ডিফারেন্ট রুট, দ্যাট গভর্নস দ্য র্যাপিডিটি অফ অ্যাকশন, সেটা হতে পারে। আর বলতে র্যাপিডিটি, যেটা বলি ফাস্ট অ্যাক্টিং, র্যাপিডিটি অফ অ্যাকশন রিকোয়ার্ড ইন কেস অফ এমার্জেন্সি কন্ডিশন, যে যদি ওরাল রুটে, ইফ এ ড্রাগ অ্যাডমিনিস্টার্ড ভায়া দ্য ওরাল রুট, is it helpful or not in case of emergency? In case of emergency তখন we have to give a drug in such route, মানে maybe IV, maybe parenteral, তাই তো, maybe parenteral, so that the action that is required, therapeutic action that is required, that occur readily, যেটা খুব তাড়াতাড়ি হবে, কোনো একটা ড্রাগ দেওয়ার সাথে সাথেই অ্যাকশন হবে, ঠিক আছে? তাহলে সেটা র্যাপিডিটি অফ অ্যাকশন যেটা আমাদের দরকার। যদি ধর কারোর পেইন হচ্ছে টলারেন্সের মধ্যে, দে ক্যান টলারেট দ্য পেন, দ্য পেশেন্ট ক্যান টলারেট দ্য পেন টু সাম এক্সটেন্ট, তো তার ক্ষেত্রে আমি যদি মনে হয় তার ক্ষেত্রে উই ডু নট রিকোয়ার এনি parenteral route or any IV or IM route, intravenous or intramuscular route, we may give him or her the drug in oral route depending on situation, সেটা হতে পারে। আর কোন কন্ডিশন হতে পারে, আর কি কি ফ্যাক্টর হতে পারে, এখনো পর্যন্ত যা যা পড়েছি সেখান থেকেই বল। আর কোন কোন ফ্যাক্টর গভর্ন করতে পারে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রুট, দ্য ফ্যাক্টর দ্যাট ডিটারমাইন দ্য রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। একটা বলি ফিজিক্যাল ফর্ম, সেটা হলো সলিড, লিকুইড অর গ্যাসিয়াস ফর্ম অর অ্যারোসোলাইজড ফর্ম। এটা হচ্ছে র্যাপিডিটি অফ অ্যাকশন দ্যাট ইজ রিকোয়ার্ড, ডিফারেন্ট রেট অফ অ্যাবজর্পশন, আর ডিফারেন্ট রেট অফ অ্যাবজর্পশন দিয়ে বায়ো অ্যাভেলেবিলিটি ইউ ক্যান এক্সপ্লেন, ঠিক আছে? বায়ো অ্যাভেলেবিলিটি, পেশেন্ট কনসাস আছে কিনা, অর এনি আদার কন্ডিশন যেটা দ্যাট লিডস টু অল্টারনেটিভ
drug route of administration. In case of patient ধর কনসাস, অথচ তাকে কোনো একটা ড্রাগ ওরালি দেওয়া যাচ্ছে না বিকজ হি অর শি হ্যাড ভমিটিং, কন্টিনিউয়াসলি ভমিট করে যাচ্ছে, সে তো কনসাস আছে, ওরাল ওরাল, কিন্তু ইফ উই গিভ দ্য ড্রাগ ইন ওরাল রুট হি অর শি ক্যান ভমিট ইট আউট, তাহলে সেখানে আমাকে অল্টারনেটিভ রুট আমাকে চুজ করতে হবে, উই হ্যাভ টু চুজ অল্টারনেটিভ রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা দিলে যেটা গেলে ভমিটিংটা কমায় বা যেটা আমাদের টার্গেট থেরাপিউটিক গোল সেটা যাতে ঠিকঠাক হয়, সেটা হতে পারে। কন্ডিশন অফ দ্য পেশেন্টের মধ্যে আর কি কি পড়ে, রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে অনেক কিছু আছে। কন্ডিশন অফ দ্য পেশেন্টের, কোন পেশেন্ট যদি, ইফ দ্য পেশেন্ট সাফারিং ফ্রম ভার্টাইগো উইথ নজিয়া এন্ড ভমিটিং, উই ক্যান নট গিভ হিম অর হার দ্য ড্রাগ ইন ওরাল রুট। এবার এটা কখন দেখতে হবে এরকম জিনিস অ্যাপ্লিকেশন, যখন দেখবি যে what are the preparations of drug that is available in locality or market. In case of যদি দেখিস ভমিটিং, ভমিটিং এর ক্ষেত্রে অনেক সময় ড্রাগ দেওয়া হয় জাস্ট ফর ডিসপার্সেবল মাউথ ডিসলভিং ট্যাবলেট হিসেবে, যেটা এর আগের দিন বলছিলাম যে ডিসপার্সেবল ট্যাবলেট, এফারভেসেন্ট ট্যাবলেট, মাউথ ডিসলভিং ট্যাবলেট, দিস আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ ট্যাবলেট যেগুলো ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন that do not require to swallow, sometimes we do not require to swallow the drug, সব সময় যে ড্রাগ ওরাল রুটে দিলে সোয়ালো করতে হবে এরকম নয়, যে সামটাইম we have to place the drug on the tongue or under the tongue depending on what is the preparation, and drug got absorbed rapidly, ঠিক আছে, and produces therapeutic effect, তাহলে সেটাও গভর্ন করে পেশেন্টের কন্ডিশন, ঠিক আছে। আর কি হতে পারে, if a drug is irritant or not, যদি irritant হয় we cannot give him or her drug in the sublingual route, যেটা মোস্ট কমন সাবলিঙ্গুয়াল রুটের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের মধ্যে আসবে। if a drug is irritant that produces irritation on the mucous membrane or any sort of membrane, তাহলে if we place the drug under the tongue that may produce, or when it comes in contact with the mucous membrane that produces irritation, ঠিক আছে, সেটা একটা প্রবলেম হতে পারে। How pH affecting the drug administration? ঠিক আছে, আমি বলছি pH কিভাবে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে অল্টার করতে পারে। Some drug are administered in the capsule form, that is called the gastric বা gastro resistant form, ঠিক আছে। some drugs are vulnerable to gastric acids, অনেক হতে পারে, তাহলে if the drug is exposed to gastric acid, the drug বলতে পারিস drug may be damaged, or drug এর যে therapeutic effect যেটা প্রডিউস করার ক্যাপাবিলিটি ছিল that may be lost, therapeutic effect the drug that is producing due to its exposure in the gastric acid, drug lost its effectivity or efficacy guidelines, ঠিক আছে, সেটা হতে পারে। তো তখন কি হয়, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ফর্মে কোনো একটা ট্যাবলেট বা ওরাল ডোজেস প্রিপারেশনের ক্ষেত্রে বলছি, we can use the drug we can administer the drug via oral route but in the form of gastro resistant form, সেই সময় অনেক সময় ক্যাপসুল ইউজ করা হয়, গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ট্যাবলেট। যদি দেখিস যে কমনলি অ্যাসপিরিন ট্যাবলেট, অ্যাসপিরিনের সাথে যদি অন্যান্য কম্বিনেশন থাকে অনেক সময় ক্যাপসুলে দেওয়া হয়, ক্যাপসুল গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ক্যাপসুলে দেওয়া হয়। কিছু ড্রাগ নিড টু বি গো আপ টু দ্য, এই যে পিএইচ এর ব্যাপার আছে, একটা হচ্ছে স্টমাকের পিএইচ, অ্যাসিডিক পিএইচ এ দে মে বি গট ডিস্ট্রয়েড, সামটাইম for better absorption profile, sometime required to reach the intestine for its better absorption in the alkaline pH, that also need to be coated in certain form so that drug is not got released in the gastric pH, তাহলে সেটাকেও আমরা ওই পিএইচ এর উপর ডিপেন্ড করে, আমার এখানে একটা পিএইচ প্রোটেক্ট করছে মানে একটা পিএইচ ডিস্ট্রয় করছে বলে সেটাকে আমরা প্রোটেক্টিভ ফর্মে প্রোটেক্ট করে সেটাকে আমাকে অ্যাডমিনিস্টার করতে হচ্ছে, অথবা ফর বেটার অ্যাবজর্পশন প্রোফাইল, যে কোনো একটার জন্য করতে হচ্ছে। পিএইচ, ইরিটেন্সি, solubility and stability also determines
ড্রাগ রুট অ্যাডমিনিস্ট্রেশন। যদি দেখা যায় যে ইন কেস অফ ইন্ট্রাভেনাস রুট উই হ্যাভ টু গিভ দ্য ড্রাগ ইন অ্যাকুয়াস ফর্ম। অ্যাকুয়াস মানে অ্যাকুয়াস ফর্মে আমাদের ড্রাগটা আইভি রুটে দিতে হবে। ইফ উই গিভ এ ড্রাগ ইন বলতে পারিস অয়েলি বেস, অয়েলি বেসে কিছু কিছু ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয়, তাহলে সেটা যদি আইভিতে দেওয়া হয় দ্যাট মে প্রডিউসেস এম্বলিজম অর লিডস টু পেইনফুল, কি বলো, পেইনফুল মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। যদি আমরা খুব দিই কোনো একটা পেশেন্টকে যে অয়েলি বেসের কোনো একটা ড্রাগ, সেটা যদি আমরা আইভিতে দেওয়া হয়, ইন্ট্রাভেনাসলি দেওয়া হয়, দ্যাট মে প্রডিউস সিভিয়ার পেন অর এম্বলিজম। তাহলে আইভি রুটে আমরা যদি ইন্ট্রাভেনাস রুটে উই হ্যাভ টু গিভ এ ড্রাগ via intravenous route, we should give it in an aqueous form. We cannot give the drug in a solid form in case of intravenous route. In case of any type of parenteral route like intravenous route, IM route, intramuscular route, subcutaneous route, we cannot give the drug in the solid form. সেটা আমরা দিতে পারি না, ঠিক আছে। সেরকম লিকুইড ফর্মের ব্যাপার আছে। ইন কেস অফ যখন when a drug is administered on the oily base তখন we have to administer the drug by the IM route or intramuscular route, এটা করতে হয়। তার মানে সলিউবিলিটির উপরেও ড্রাগ রুট মানে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ডিপেন্ড, ঠিক আছে। সলিউবিলিটি কি রকম হবে, সলিউবিলিটি যদি অ্যাকুয়াস হয় তাহলে we can give it via the intravenous route, but we cannot give the drug on a oily base, যেটা অয়েলি বেসে রয়েছে সেটাকে আমরা কখনো ইন্ট্রাভেনাস রুটে আমরা দিতে পারি না। উই ক্যান গিভ ইট ভায়া দ্য ইন্ট্রামাসকুলার রুট। তাহলে সলিউবিলিটি, স্টেবিলিটি, পিএইচ, ইরিটেন্সি, সলিড ফর্ম, লিকুইড ফর্ম অ্যান্ড গ্যাসিয়াস ফর্ম, এইগুলো দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট গভর্নস দ্য রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এছাড়া আর কি কি হতে পারে, এফেক্ট অফ ফার্স্ট পাস মেটাবলিজম। অলরেডি ফার্স্ট পাস মেটাবলিজম তো পড়ানো হয়ে গেছে তোদের। হোয়াট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম? পুরো জেনারেল ফার্মাতে হয়ে গেছে, এখন তো এএনএস শুরু হয়ে গেছে, অ্যাড্রেনার্জিক হয়ে গেছে, তোদের এরপরে ইয়ে পড়ানো হবে মাস্কারিনিক আর কোলিনার্জিক সিস্টেম, কোলিনার্জিক অ্যান্টিকোলিন। বল, হোয়াট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম? আচ্ছা, সবসময় কি সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে লিভার দিয়েই পাস করবে? তাহলে এর আগের দিন বলছিলাম মনে হয় নাকি বলিনি ক্লাসে, খেয়াল পড়ছে না, মনে হয় বলিনি ফার্স্ট পাস। হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি? তাহলে তো ফার্স্ট পাস মেটাবলিজম বুঝতে সুবিধা হয়। হোয়াট ইজ বায়োঅ্যাভেলেবিলিটি? এটা তো এর আগের দিন বলেছি, পরশু দিন লাস্ট ক্লাসে। ফ্র্যাকশন অফ দ্য ড্রাগ দ্যাট রিচেস দ্য সিস্টেমিক সার্কুলেশন ইন আনচেঞ্জ ফর্ম। তাহলে ইফ দ্যাট ইজ চেঞ্জড, তাহলে সেটা কিন্তু বায়োঅ্যাভেলেবিলিটি হলো না, দ্যাট ইজ নট দ্য বায়ো। যদি চেঞ্জ হয়ে যায় অল্টারনেটিভ কোনো একটা ফর্মে, অ্যাক্টিভ হতে পারে, ইনঅ্যাক্টিভ হতে পারে, এনি ফর্মে হতে পারে, বা লেস অ্যাক্টিভ ফর্মে হতে পারে, বাট দ্যাট ইজ নট দ্য বায়োঅ্যাভেলেবিলিটি অফ এ পার্টিকুলার ড্রাগ, তাই তো। তাহলে হোয়াট ইজ ফার্স্ট পাস মেটাবলিজম? ফার্স্ট পাস মেটাবলিজম যে ইট ক্যান অকার এনিহোয়ার, ইট ক্যান অকার এনিহোয়ার, মানে এবার সেটা কি রকম তার উপর ডিপেন্ড। এবার কি রকম এনিহোয়ার, যে ডেফিনেশন কি আছে, হোয়াট ইজ ডেফিনেশন অফ ফার্স্ট পাস মেটাবলিজম? when the drug is metabolized, বলতে পারিস metabolized between site of administration and before reaching the systemic circulation, that is the first pass metabolism. Drug metabolism occurs between site of administration and before reaching the systemic circulation, এই দুটোর মধ্যে যেখানেই হবে, that is first pass metabolism, that is first pass. It can occur in the gastric mucosa also, intestinal mucosa also, তাহলে that is also a first pass metabolism before reaching the systemic circulation. In case of oral route, most drug are metabolized in the liver, so এখানে তোদের এক্সাম্পলটা লিভারের উপর দেওয়া আছে, but it is not the definition, ঠিক আছে। The drug got metabolized in the site of administration এর থেকে আর বিফোর রিচিং দ্য সিস্টেমিক সার্কুলেশন, এর মধ্যে যেখানে হবে। এবার যদি ইন কেস অফ ওরাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কি হয়, ড্রাগ ইজ অ্যাবজর্বড হয়ে কোথায় অ্যাবজর্ব হবে,
portal circulation. It is absorbed in the portal circulation, and portal circulation goes to liver, and few drugs are metabolized. Some drugs are highly metabolized, some drugs moderately, some drugs are very low amount is metabolized, and then after crossing the liver they reaches the systemic circulation. তাহলে এইখানে কি হলো, এই যে এই সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশন ওরাল রুট, and before reaching the systemic circulation, site of administration and before entering the systemic circulation, এর মধ্যে যদি কোথাও মেটাবলিজম হয়, ড্রাগ মেটাবলিজম হয়, that is the first pass metabolism, and liver is the one of the most, বলতে পারিস most of the drug metabolism occurs in liver, that is a site of metabolism, ঠিক আছে. And in case of oral route of drug administration, drug goes through the liver and some got metabolized, some amount of the drug or some fraction of the drug got metabolized, then reaches the systemic circulation. তাহলে এইটা হচ্ছে ফার্স্ট পাস মেটাবলিজম, ঠিক আছে. এবার এই ফার্স্ট পাস মেটাবলিজমের উপরে ডিপেন্ড করে যে কোনো একটা ড্রাগ ওরাল রুটে দেওয়া যাবে কিনা, whether it can be given via the oral route or not, because some like testosterone, like hydrocortisone cannot be given via the oral route because of high first pass metabolism. They almost entirely got metabolized when it passes through the liver at first, ঠিক আছে. সেজন্য it is always given in injectable form or parenteral form, ঠিক আছে. এরকম লাইক এরকম আরেকটা ড্রাগ আছে লিডোকেইন, দ্যাট ইজ এ লোকাল অ্যানাস্থেটিক ড্রাগ, ইট ক্যান নট বি গিভেন. হাই ফাস্ট পাস মেটাবলিজম কাদের আছে, যেমন প্রোপ্রানোলল, যেটা তোদের বিটা অ্যাড্রেনার্জিক ব্লকার ড্রাগ, হাই ফাস্ট পাস মেটাবলিজম. ইন্টারমিডিয়েট ফাস্ট পাস মেটাবলিজম, লো ফাস্ট পাস মেটাবলিজম, এগুলো অনেকগুলো আছে, ঠিক আছে. সেগুলো একটু দেখে নিই. তাহলে দিস অলসো গভর্নস অ্যাকিউরেসি অফ দ্য ড্রাগ ডোজ গিভেন, ঠিক আছে. When we have to give drug in very precise amount, minute changes are required to produce the therapeutic effect, or we have to modify the drug action minor depending on therapeutic response, তখন আমাদের কিন্তু খুব মাইনর চেঞ্জেস করতে হয় ড্রাগ ডোজিং এ. ইন কেস অফ ডোপামিনের ক্ষেত্রে যেরকম হয়, ডোপামিন অ্যাড্রেনার্জিক তো পড়ানো হয়ে গেছে, ডোপামিন কোন কোন রিসেপ্টরের উপর কাজ করে, what are the receptors, dopamine act on which receptors at which concentration, that is a very common question. Differential action of dopamine depending on concentration of the drug, but depending on dose of the drug. In case of less than 2 microgram per kg per minute, it acts on the D1 receptor. Then up to 2 to 5 microgram per kg per minute, up to 10 ও বলতে পারিস, 2 to 10 microgram per kg per minute, it acts on the beta 1 receptor. And more than 10 microgram per kg per minute, if a dopamine is administered at a dose that is more than 10 microgram per kg per minute, then it acts on the alpha 1 receptor. তাহলে এটার উপর ডিপেন্ড করে, যখন খুব মাইনরলি 2 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, 10 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, 15 মাইক্রোগ্রাম পার কেজি পার মিনিট, তাহলে যখন এরকম অ্যাকিউরেট অ্যামাউন্ট অফ দ্য ড্রাগ শুড বি অ্যাডমিনিস্টার্ড ফর এ পার্টিকুলার থেরাপিউটিক রেসপন্স, অর মাইনর চেঞ্জেস ইন দ্য ড্রাগ ক্যান প্রডিউস মেজর চেঞ্জেস ইন দ্য থেরাপিউটিক রেসপন্স, মেবি পজিটিভলি অর মেবি নেগেটিভলি, তাহলে তখন আমাদের কিন্তু ড্রাগ ডোজ মডিফাই করার জন্য অল্টারনেটিভ মানে ডিফারেন্ট রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ার্ড, কারণ ইট ইজ নট পসিবল ইন দ্য ওরাল রুট. ওরাল রুটে এইরকম এত মাইক্রো ডোজিং মনিটর করা সম্ভব নয়. we should give a particular, we require a particular device that is called infusion pump, maybe infusion pump, and precise drug dose monitoring, তাই না, তখন সেটা কিন্তু ইয়েতে পসিবল হয় না. তার মানে অ্যাকিউরেসি অফ দ্য ড্রাগ দেওয়ার জন্য কিন্তু ড্রাগ রুট চেঞ্জ করতে হয়, বা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রিকোয়ার্ড টু বি চেঞ্জড, ঠিক আছে. যেমন ইনসুলিন ওরাল রুটে দেওয়া যায় না, কেন? বিকজ ইটস breaks down in the gastric acids. We have to give insulin in the oral route. Any type of protein structure, we cannot give it in a oral dosage form because of its vulnerability to gastric acid. Penicillin, once it was discovered, it cannot be given, cannot na,
যদি দেওয়া হতো it is destroyed in the gastric acid, so its action is limited হয়ে যেত। we have to administer the drug frequently, more frequently than today। এখন গ্যাস্ট্রো রেজিস্ট্যান্ট ফর্ম বা প্রোটেক্টিভ কোটিং করে দেওয়া হয়, ঠিক আছে, আগে কিন্তু এরকম ছিল না। তাহলে these are the factors that modify the route of drug administration। এই সমস্ত ফ্যাক্টরগুলো মাথায় রাখতে, যেমন কনসাসনেস বললি, অ্যাকিউরেসি অফ দ্য ড্রাগ, র্যাপিডিটি অফ অ্যাকশন, physical form, pH, irritancy, stability, solubility, solid form, liquid form না gaseous form। তাহলে এই these are the factors, effect of fast metabolism। আর এটা হচ্ছে site of action desired, whether it is local or generalized, whether it is approachable or not approachable, ঠিক আছে, তার উপরেও কিন্তু route of drug administration ডিপেন্ড করে, ঠিক আছে। এই গেল মোটামুটি হোয়াট আর দ্য বেসিক। এবার হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, এবার ডিফারেন্ট রুটস, কি কি রুটস আছে বলতো? হোয়াট আর দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, কি কি? টপিক্যাল রুট, আর বলতে পারিস লোকাল রুট অ্যান্ড সিস্টেমিক রুট, ঠিক আছে। লোকাল রুটস এর কয়েকটা এক্সাম্পলস দে তো। টপিক্যাল মানে, হ্যাঁ ঠিক আছে, টপিক্যাল কোন একটা কি 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 ফর্ম, কি কি ডোজেজ ফর্ম ইউজ করতে পারিস? হোয়াট আর দ্য ডোজেজ ফর্ম ক্যান বি ইউজড? লোশন, হ্যাঁ, আই ড্রপ, লোশনস আর ইয়ার ড্রপ, দ্যাট আর লোকাল পাস। আচ্ছা, আর বা ন্যাজাল ড্রপও কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই যে যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল ন্যাজাল ডিকনজেস্ট্যান্ট বলে যেটা পাওয়া যায়, অট্রিভিন, অট্রিভিনে কি থাকে? জাইলোমেটাজোলিন বা এরকম কিছু থাকে, অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন, এনিথিং। তাহলে দ্যাট ইজ ফর লোকাল পারপাস, ড্রপ এরকম ইউজ করলি, ঠিক আছে, লোকাল রুট হলো। আর কিছু যেমন ইন্ট্রাভিট্রিয়াল রুট, that is interventional procedure but it is a local drug application, যেখানে দরকার ভিট্রিয়াস হিউমার, মানে এর যে অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার, আই বলের অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বারে ডাইরেক্টলি ড্রাগ অ্যাপ্লাই করা, দ্যাট ইজ এ লোকাল রুট, দ্যাট ইজ ফর লোকাল পারপাস, ঠিক আছে। এরকম কিছু আছে। আচ্ছা, যেমন ধর কোনো একটা পার্টিকুলার জয়েন্টে জয়েন্ট পেইন হচ্ছে, সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিক পেইন বা এনি টাইপ অফ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হচ্ছে লোকালি কোনো একটা পার্টিকুলার জয়েন্টে, তখন উই ক্যান গিভ স্টেরয়েড লোকালি, উই ক্যান গিভ স্টেরয়েড ইনজেকশন ইন দ্যাট জয়েন্ট, পার্টিকুলার জয়েন্ট, দ্যাট ইজ অলসো এ লোকাল রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। কোনো একটা ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন যেটাকে বলা হয়, ইন্ট্রা আর্টিকুলার ইনজেকশন, দ্যাট ইজ অলসো এ লোকাল রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন, এরকম রয়েছে। আচ্ছা আচ্ছা, ইন কেস অফ কনস্টিপেশন সামটাইম ড্রাগ ইজ গিভেন ভায়া দ্য rectal route for bowel movement or for defecation। তাহলে এটা কি রুট হলো, লোকাল রুট না সিস্টেমিক রুট? সিস্টেমিক রুট। কেন সিস্টেমিক রুট হলো? হ্যাঁ, ইন্টারনাল রুটস এর মধ্যে চলে আসছে। আচ্ছা, হোয়াট আর দ্য ডিমার্কেশন বিটুইন লোকাল রুট এন্ড সিস্টেমিক রুট? nasal route এরকম কিছু ড্রাগ আছে that can be given via the nasal route, like calcitonin drop, like some gonadotropin releasing hormone agonist drug or antagonist drug given via the nasal route, nasal spray or nasal drop হিসেবে it can be given। তো what is the route, মানে এটা কি লোকাল রুট হলো না সিস্টেমিক রুট? সিস্টেমিক রুট হলো। আচ্ছা ঠিক আছে, এটা তো ঠিক আছে। তাহলে যখন অট্রিভিন দেওয়া হচ্ছে বা অক্সিমেটাজোলিন দেওয়া হচ্ছে, দেন ইট ইজ লোকাল রুট। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে এবার ফর ডিফিকেশন যেটা বলছি, যে ফর কনস্টিপেশন, টু রিলিভ দ্য কনস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশন, সামটাইম এনএমআই ইজ ইউজড, এনএমআই ইউজড টু ফেসিলিটেট ডিফিকেশন অর বাওয়েল মুভমেন্ট। তাহলে সেটা কি রুট হলো? সিস্টেমিক হলো। আচ্ছা, কেন সিস্টেমিক হলো? Is the drug is absorbed in the systemic circulation? Sometime সেটা কি পারপাসটা কি, মানে আমার এরকম ড্রাগ কি দেওয়াটা পারপাসটা কি? হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং দ্যাট রুট ফর এ পার্টিকুলার কন্ডিশন? সামটাইম নিওমাইসিন ইজ ইউজড, এর আগের দিন একটা ছেলেই বলছিল। আমি তো বলে দিলাম, ইন কেস অফ কনস্টিপেশন। ডায়রিয়া হলে তো রেকটাল রুটে ড্রাগ দেওয়াই যাবে না। ইন কেস অফ ডায়রিয়া ক্যান, যেমন ভমিটিং হলে দেওয়া যাবে না ওরাল রুটের ড্রাগ, তেমন ইন কেস অফ ডায়রিয়া অলসো দ্য সেম থিং ইজ অ্যাপ্লিকেবল ইন কেস ফর ডায়রিয়া, সেম ইজ অ্যাপ্লিকেবল ফর ডায়রিয়া। যা ডায়রিয়া হচ্ছে তাকে রেকটাল রুটের ড্রাগ দিবি? সম্ভব নয়। তাহলে
সেটা তো করা যাবে, সেই ইরিটেন্সি হলে এমনিও রেক্টাল রুট, ওরাল রুট, কোনো রুটে ড্রাগ দেওয়া যাবে না, ডিপেন্ডস, মাল্টিপল ফ্যাক্টর গভর্নস, সেটাই তো বললাম, ইরিটেন্সির উপর ড্রাগ রুট ডিপেন্ড করে, ওয়েদার এ ড্রাগ ইজ ইরিটেন্ট আর নট, এটার উপর ডিপেন্ড করে। সে যদি মিউকোজাল মেমব্রেন ইরিটেশন করে তাহলে ইট শুড নট বি কাম ইন কন্ট্যাক্ট উইথ দ্য মিউকাস মেমব্রেন when it is applied, তাই তো? তাহলে উই হ্যাভ টু অ্যাভয়েড মিউকোজাল কন্ট্যাক্ট ফর দ্যাট পার্টিকুলার ড্রাগ, ঠিক আছে? তাহলে যে ইন কেস অফ constipation, when we give a drug for facilitation of bowel movement, it is not absorbed in the systemic circulation. Sometimes bisacodyl is used, sometimes liquid paraffin, glycerin is used for bowel movement. It is not absorbed in the systemic circulation, so it is for local purpose, it is a local route, depending on the purpose. What is the purpose of that route? Why we using a particular route for a particular condition, that determines whether it is for local purpose or it is a local route of drug application or not. In case of neomycin, sometimes neomycin is used for gut sterilization before any intra-abdominal surgery. ঠিক আছে, neomycin, it is an antibiotic drug, aminoglycoside group of drug that is used for gut sterilization, that is not absorbed in the systemic circulation when we applied it through mouth. Patient have to swallow it. It is not absorbed in the systemic circulation. It is a local route of drug application. In that particular, for a particular drug, for a particular condition, or for a particular requirement, that depends. সেই জন্য লোকাল রুট, সিস্টেমিক রুট এই জায়গাটায় একটু একটাকে ক্রস করে যায়, ঠিক আছে? ডিপেন্ডিং অন দ্য ড্রাগ, ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট কন্ডিশন অ্যান্ড হোয়াট ইজ দ্য থেরাপিউটিক গোল, বা আমার টার্গেট কি, আমি কেন দিচ্ছি একটা ড্রাগ। আমার nasal decongestant ইউজ করছি ফর nasal decongestion, that is local. We are using a particular drug for a particular one. In case of heartburn, যেটা কমনলি প্রচুর টিভিতে অ্যাড দেখেছিস, ইনো এসবের অ্যাড দেখেছিস, এটা এফারভেসেন্ট ফরম্যাট গ্র্যানুলস পাওয়া যায়, জলের মধ্যে দিলে বুদবুদ ওঠে। এফারভেসেন্ট কেন হয়? বিকজ অফ রিলিজিং অফ কার্বন ডাই অক্সাইড, অ্যান্ড ইট ইজ মিক্সড উইথ tartaric acid or citric acid to counteract the bitterness of a sodium bicarbonate that is present in that, তাই তো? তাহলে এটা যখন হচ্ছে, এটা কি জন্য দেওয়া হয়? ইন কেস অফ হাইপার অ্যাসিডিটি, যেটা আমাদের হার্টবার্ন হয়, টু নিউট্রালাইজ দ্য গ্যাস্ট্রিক অ্যাসিড directly, because acid is neutralized via any alkali or base, and they are producing salt and water, and sometimes carbon dioxide released because of sodium bicarbonate, এটা ভেঙে যায়, breaks out in সোডিয়াম কার্বনেট হবে আর H2O হবে, বা CO2 রিলিজ করবে আর কি, NaHCO3 থেকে CO2 রিলিজ করবে, they are releasing. তাহলে when it, যেমন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় ফর হার্টবার্ন পারপাস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় ফর হার্টবার্ন পারপাস, অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট ইজ অলসো ইউজড ফর হার্টবার্ন পারপাস, ঠিক আছে? যখন এটা অ্যাপ্লাই করা হয়, দে নিউট্রালাইজেস দ্য অ্যাসিড ইন দ্য স্টমাক, দে নিউট্রালাইজেস দ্য অ্যাসিড লোকালি, it is not absorbed systemically, then it is for local route. That is a local route of drug application for a particular condition. এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? Sorbitrate is for sometime anginal pain, it is used sublingually. তাহলে কি বলছিস বল? যদি ইরিটেশন হয় তাহলে প্রবলেম হতো। যদি সরবিট্রেট তো এরকম ভাবে প্রিপারেশনটা করা হয় যাতে ইরিটেন্স না হয়। ইরিটেশন যদি হতো তাহলে এটা সাবলিঙ্গুয়াল রুটে দেওয়া যেত না, প্রিপারেশনটা সেইভাবেই করা হয়। মানে all drug cannot be manufactured, all irritant drug cannot be manufactured in such a form so that it cannot produce any irritation when it comes in contact with the mucous membrane. তাহলে তো সেই জন্যই আজকে সেই সব ভাবনা চিন্তা করেই ডিফারেন্ট রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। ইন কেস অফ ভমিটিং, সামটাইম ondansetron মাউথ ডিসলভিং ট্যাবলেট ইজ ইউজড
Why mouth dissolving tablet is used for a patient with vomiting? কেন ইউজ করা হবে মাউথ ডিসলভিং ট্যাবলেট ভমিটিং এর? স্বাভাবিক, যদি জল দিয়ে পেশেন্টটাকে সোয়ালো করতে পারে, যে জল গেল সে তো ভমিট আউট করে দিতে পারে। যদি মাউথ ডিসলভিং হয়, মাউথেই ডিসলভ হয়ে যায়, দ্যাট ইজ অ্যাবজর্ব ডাইরেক্টলি ইন দ্য সিস্টেমিক সার্কুলেশন অ্যান্ড দে আর প্রডিউসিং অ্যান্টি এমেটিক এফেক্ট। সেই জন্য মাউথ ডিসলভিং ট্যাবলেট ইউজ করা হয়। অনডেম, যদি ব্র্যান্ড নেম চাই সেরকম অনডেম ডিটি নামে পাওয়া যায়, এমডিটি, সামটাইমস স্টেমেটিল এমডি। স্টেমেটিল এমডি, দ্যাট ইজ a drug for vertigo. Vertigo is sometimes associated with nausea and vomiting, severe nausea and vomiting. তাই মাউথ ডিসলভিং ফর্মে ইউজ কেন করা হয়? হোয়াই ইট ইজ ইউজড ইন দ্য মাউথ ডিসলভিং ফর্ম? মাউথ ডিসলভিং ট্যাবলেট ফর্মে স্টেমেটিল এমডি পাওয়া যায়, so that patient do not require any water to swallow it, that may produce বা may induce vomiting further. Drug got directly absorbed from the, drug is dissolved in the mouth, within mouth. আর কিসে ডিসলভ হয়? the water available from saliva, তাতেই হয়ে যাচ্ছে, that is absorbed in the systemic circulation and produces anti-vertigo effect. anti-vertigo effect যেই হবে, nausea vomiting ও কমে যাবে, তাই সেই জন্য এটা করা হয়। তাহলে সেরকম, যেমন অয়েলি প্রিপারেশন, যদি কোনো একটা অয়েলি ভেহিকেলে কোনো একটা ড্রাগ ইনজেক্ট করতে হয়, উই হ্যাভ টু গিভ ইট ইন দ্য ডিপ মাসকুলার রুট, ডিপ ইন্ট্রামাসকুলার, ডিপ আইএম লেখা থাকে, ঠিক আছে, ডিপ আইএম, বিকজ if we give a oily preparation drug বা oil based drug through the IV route or intravenous route, that তো কি করবে তাহলে? তাহলে embolism করবে, সিভিয়ার পেইন হতে পারে, এগুলো হতে পারে। তাহলে এই হচ্ছে ব্যাপার যেগুলো ড্রাগ। এবার হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ওরাল রুট কি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? ডিফারেন্ট রুটসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ডিসকাস করতে হবে। তো হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং ওরাল রুট? ফাস্ট, হ্যাঁ, চিপ বলতে পারিস, মানে ইকোনমিক্যালি ইট ইজ এ গুড ফর ইকোনমিক্স, হ্যাঁ। কনভেনিয়েন্ট রুট, enteral route, it is an enteral route, but rectal route is convenient for normal population না, অনেক ইরিটেশন হবে, সেই জন্য রেক্টাল রুটের আগে অ্যাভয়েড করতে হয়। দ্যাট ইজ ইজি টু ইউজ, কনভেনিয়েন্ট, আর একটা ওয়াইড রেঞ্জে অ্যাভেলেবেল। কিন্তু র্যাপিডিটি অফ অ্যাকশন যখন দরকার হবে, উই ক্যান নট ইউজ দ্য ওরাল রুট ফর র্যাপিড অ্যাকশন অর এমার্জেন্সি পারপাস অর পেশেন্ট উইথ আনকনসাসনেস, patient with nausea and vomiting. Sometimes we are using oral preparation drug by this, like dispersible tablet or mouth dissolving tablet or sublingual tablet, সেটা দিয়ে আমরা এটাকে সার্কামভেন্ট করি বা সেটাকে নেভিগেট করি, অন্যদিকে চালিয়ে দিই, ঠিক আছে। তার মানে র্যাপিড অ্যাকশনে ইট ক্যান নট ওয়ার্ক। ইরাটিক অ্যাবজর্পশন প্রোফাইল, সাম ড্রাগ ইন্টার ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন বা ইন্ট্রা ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েশন, ফুড সামটাইমস interfere with absorption of the drug, negatively interfere করছে sometimes gastric acid breaks down the drug, ঠিক আছে। তাহলে these are the disadvantages of oral drug. Advantage প্রচুর আছে, easy to use, convenient, প্রচুর drug available in the oral form, we are using multiple technique to বলতে পারি যাতে the drug is not broken down in gastric pH, সেরকম অনেকগুলো আমরা ইউজ করছি। তাহলে এইগুলো হচ্ছে ওরাল রুটের গেল। এবার নেক্সট যে রুটটা আছে রেক্টাল রুট। রেক্টাল রুট, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ ইউজিং রেক্টাল রুট? কাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হতে পারে? হু আর দ্য পারসন যাদের ক্ষেত্রে রেক্টাল রুট ইজি? বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে কেন? যখন ওরাল রুট আমরা উই ক্যান নট ইউজ দ্য ড্রাগ ইন দ্য ওরাল রুট, লাইক কিরকম কন্ডিশন হতে পারে, যে পেশেন্ট হচ্ছে সিজার হচ্ছে বা কনভালশন হচ্ছে, তখন পেশেন্টকে ওরাল রুটে ড্রাগ দেওয়া ইজ ভেরি ডিফিকাল্ট, দেওয়া যাবে না, অন্যদিকে মানে রেসপিরেটরি ট্র্যাক্টে চলে যেতে পারে, এসব অবস্থা। তার মধ্যে বাচ্চাদের ক্ষেত্রে মেইন প্রবলেম কি? উই ক্যান নট ইউজ সলিড ডোজেজ ফর্ম ফর পেডিয়াট্রিক ইউজ। সলিড ডোজেজ ফর্ম পেডিয়াট্রিক্সের ক্ষেত্রে কিন্তু খুব একটা ইউজ করা হয় না,
হয় তাকে মাউথ ডিসলভিং হয় তাকে ডিসপার্সেবল ট্যাবলেট হিসেবে ইউজ করা যেতে পারে, রিকনস্টিটিউট করে ইউজ করা যেতে পারে, সেসব করা যেতে পারে, বাট সলিড ডোজেজ ফর্ম উই ক্যান নট ইউজ ফর দ্য পেডিয়াট্রিক এজ গ্রুপ পপুলেশন, পেডিয়াট্রিক এজ গ্রুপ পেশেন্টস। তাহলে সামটাইম এই যে আনকনসাস পেশেন্ট তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি রেকটাল রুট, উই ক্যান ইউজ দ্য ড্রাগ। আর হোয়াট আর দ্য, আর বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করতে পারি ইন সার্টেন কন্ডিশন লাইক দ্য কনভালশন, ফেব্রাইল সিজার, মানে সিজারের একটা টাইপ হচ্ছে ফেব্রাইল সিজার, মানে জ্বরের সময় অনেক সময় জ্বর হলে বাচ্চাদের ক্ষেত্রে কনভালশন হয়, দ্যাট ইজ কল্ড দ্য ফেব্রাইল সিজার। In that case we are using diazepam, we can use diazepam through the rectal route to reduce the convulsion, ঠিক আছে, or to counteract the convulsion, সেটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং রেকটাল রুট? ডিসঅ্যাডভান্টেজ তো আছে, সেটা আছে। ডিসঅ্যাডভান্টেজ ওরাল রুটের মতো ইরাটিক অ্যাবজর্পশন প্রোফাইল হয়, নট ভেরি কনভিনিয়েন্ট টু ইউজ রুট, ঠিক আছে। এরপর অ্যাডভান্টেজ কি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ? দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস। What are the advantages? If the drug is absorbed in the external hemorrhoid vein, then it bypasses, almost 50% bypasses the fast pass metabolism in the liver, as the drug is absorbed from the GI tract. GI tract থেকে অ্যাবজর্ব হলে সেটা পোর্টালে যাবে, পোর্টালে গিয়ে তারপরে যাবে। External hemorrhoid vein, if the drug is absorbed in the external hemorrhoidal vein, then it is almost bypasses the liver. If the drug is absorbed in the internal hemorrhoidal vein, then it goes to the liver, then it cannot bypasses the liver. তাহলে এখানে একটা অ্যাডভান্টেজ রয়েছে, যদি এক্সটার্নাল হেমারয়েড ভেনে if the drug is absorbed then it can bypasses the liver. আর কি অসুবিধা কি আছে? যে if some drug produces irritation when it comes in contact with the mucous membrane, সেগুলো আমরা ইউজ করতে পারবো না সেই সমস্ত ড্রাগ, ঠিক আছে। আর অনেকেই আছে যারা এই রুটে ড্রাগ নিতে পছন্দ করবে না, রেকটাল রুটে, বাট ডিপেন্ডিং অন সিচুয়েশন উই হ্যাভ টু গিভ। যেমন কনস্টিপেশনের ক্ষেত্রে সামটাইমস উই ক্যান গিভ দ্য এনিমা ফর বাওয়েল মুভমেন্ট অর ইভাকুয়েশন, সেটা দিতে পারি, হতে পারে। সামটাইম এই পেডিয়াট্রিক এজ গ্রুপের এমার্জেন্সির মতো, তো কারণ বিকজ ওরাল রুটে না দিলে কি প্যারেন্টাল রুটে তো দেওয়া যেতে পারে, সেটা কোশ্চেন আসতে পারে, তোদের মনে হতে পারে। কিন্তু বাচ্চাদের ভেইন পাওয়া কি খুব ইজি? বাচ্চাদের ভেইন পাওয়া খুব ডিফিকাল্ট, তাদের ইনজেক্ট করা খুব ডিফিকাল্ট, প্রচুর ছটফট করতে পারে, অসুবিধা হতে পারে। তাহলে এইগুলোকে সার্কামভেন্ট করা যায় রেকটাল রুট দিয়ে ইন কেস অফ পেডিয়াট্রিক এজ গ্রুপ। তাহলে প্রতিটা রুটের কিছু কিছু অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এবার হোয়াট আর দ্য সাবলিঙ্গুয়াল রুট? দ্যাট ইজ এটা কি রুট? সাবলিঙ্গুয়াল রুট, এটা এন্টেরাল রুট, প্যারেন্টেরাল রুট না লোকাল রুট? দেখ, এটাকে এন্টেরাল রুট বলছিস সেই কারণে বিকজ ইট ইজ অ্যাপ্লাইড থ্রু দ্য ওরাল ক্যাভিটি, সেই জন্য তোরা এন্টেরাল রুট হতে বলছিস। বাট দ্য সাবলিঙ্গুয়াল রুটের অ্যাডভান্টেজ কি? হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং সাবলিঙ্গুয়াল রুট? ফাস্ট পাস মেটাবলিজম বাইপাস করে যায়, তার মানে ইট ইজ নট অ্যাবজর্বড ইন দ্য, it is absorbed directly in the systemic circulation, it do not go to the portal circulation, তাই তো? তাহলে এটা কি এন্টেরাল রুট হলো? সেদিক দিয়ে ইট ইজ এন পারেন্টেরাল রুট, সেদিক দিয়ে। বাট যখন তুই অ্যাপ্লিকেশনের কথা বলছিস, হোয়ার দ্য ড্রাগ ইজ অ্যাপ্লাইড, ইউ ক্যান সে ইট ইজ এন এন্টেরাল রুট, বিকজ সাবলিঙ্গুয়াল রুটে ড্রাগ অ্যাপ্লাই করতে গেলে উই হ্যাভ টু ইউজ দ্য ওরাল ক্যাভিটি, তাই তো? তাহলে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং? একটা বললে হচ্ছে ইট বাইপাসেস দ্য ফার্স্ট পাস মেটাবলিজম, the sublingual venous plexus, when the drug is absorbed in the sublingual venous plexus it bypasses the liver. তাহলে what are the other advantages of using sublingual route? একটা বললি, এটা আর কি হতে পারে? ইজি টু ইউজ, ঠিক আছে, ইজি টু ইউজ। আর একটা, আর কনভেনিয়েন্ট রুট বলতে পারিস, কনভেনিয়েন্ট, ঠিক আছে। আর quick onset of action, so it can be used depending on the drug for a particular emergency condition like angina, anginal pain we can use sublingual route, যেমন আইসোসলফাইড ডাইনাইট্রেট ইউজ করা হয়, আর সরবিট্রেট, যেটা তুই বলছিস সরবিট্রেটে আইসোসলফাইড ডাইনাইট্রেট থাকে,
The isosorbide dinitrate that relieve the anginal pain quickly when it is applied via the sublingual route. সেম যেহেতু পোর্টাল সার্কুলেশনে যাবে, ওরাল যে ট্যাবলেটটা পাওয়া যায় না আইসোসরবাইড ডাইনাইট্রেট বা সরবিট্রেট, দ্যাট ইজ ফর ওরাল ইউজ অলসো, দ্যাট ইজ ফর ওরাল ইউজ অলসো। ওটা কিন্তু লেখা থাকে না কোথাও, ইট ইজ ফর অনলি সাবলিঙ্গুয়াল রুট, ইট ক্যান বি ইউজ ভায়া দ্য ওরাল রুট। বাট ইন অ্যাঞ্জাইনা কন্ডিশন, দ্যাট ইজ অ্যান ইমার্জেন্সি কন্ডিশন, যদি ওরাল রুটে দেওয়া হয় তাহলে প্রথমে ইট ফার্স্ট ইট ডিজলভ, দেন ইট ইজ অ্যাবজর্বড, goes to the portal circulation, liver, it cannot bypass the first pass metabolism, then reaches the systemic circulation, then it produces the effect. তাহলে there is a delay in action, তাহলে quick onset of action এর জন্য আমরা এই রুটটা ইউজ করতে পারি। easy to use যেমন বললো, we can also terminate the drug action by throwing it out when the action is over or when our requirement is covered. ব্যথা কমে গেল, তখন আমার মুখে হয়তো একটুখানি থাকলো, সেটা আমি স্পিড আউট করে ফেলে দিতে পারি। উই ক্যান টার্মিনেট দ্য অ্যাকশন অফ ড্রাগ, অফ এ পার্টিকুলার ড্রাগ when we spit it out, স্পিড আউট করে দিলে ড্রাগের অ্যাকশন টার্মিনেট হয়ে গেল। যেই ড্রাগের তার মানে এটা হচ্ছে অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ কি? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং সাবলিঙ্গুয়াল রুট? বাজে যদি টেস্ট হয়, ইরিটেন্সি যদি হয়, যদি খুব পাঞ্জেন্ট স্মেল থাকে, স্টিঙ্ক থাকে কোনো, ঠিক আছে, তাহলে সেগুলো ওরালের বেশিক্ষণ রাখা যাবে না। তাহলে দিস আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ সাবলিঙ্গুয়াল রুট। আর সমস্ত ড্রাগ প্রিপারেশন ইজ নট অ্যাভেলেবল ইন দ্য সাবলিঙ্গুয়াল ডোজেজ ফর্ম। সব ড্রাগ পাওয়া যায় না, খুব পার্টিকুলার কয়েকটা ড্রাগই পাওয়া যায়, দ্যাট ইজ ফর সাবলিঙ্গুয়াল ইউজ। ইমার্জেন্সি মেডিসিন বা বলতে পারি সাবলিঙ্গুয়ালি সমস্ত কিছু তো পাওয়া যায় না। আমাদের ফার্স্ট পাস মেটাবলিজম করতে পারলে তো ভালোই হতো, তাহলে তো ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটিটা বেটার হতো, যেহেতু ফার্স্ট পাস মেটাবলিজম বাইপাস করে যাচ্ছে। আর এটা কি ভালো হতো, যে ড্রাগের অ্যামাউন্টটা কম লাগতো। যেটা ওরাল রুটে আমরা ইউজ করছি, সেটা যদি 100 মিলিগ্রাম লাগে, সেটা যদি 40% বায়োঅ্যাভেলেবিলিটি হয়, ইফ when a dosage form is available that can bypasses the liver or that can bypasses the, তাহলে বায়োঅ্যাভেলেবিলিটি বেড়ে যাবে, তাহলে we have to use the drug in lesser amount as it bypasses the first pass metabolism, তাহলে ড্রাগ ডোজ কম লাগতো। কিন্তু সমস্ত ড্রাগ পাওয়া যায় না, অ্যাভেলেবেল নয়, ইরিটেন্সি ব্যাপার রয়েছে, এরকম অনেক কিছু ব্যাপার রয়েছে। তাহলে এটা গেল সাবলিঙ্গুয়াল রুট। নেক্সট হচ্ছে ইন প্যারেন্টেরাল রুট। প্যারেন্টেরাল রুট কি কি রয়েছে? যেটাকে প্যারেন্টেরাল রুট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যারেন্টেরাল রুট? দ্যাট বাইপাসেস দ্য এন্টেরাল রুট। এন্টেরাল রুটে পার এন্টেরাল মানে এন্টেরাল রুটকে বাইপাস করে যাচ্ছে। ড্রাগ দ্যাট বাইপাসেস দ্য এন্টেরাল রুট। প্যারেন্টেরাল কেন বলা হচ্ছে? এন্টেরাল রুটের যে ঝামেলাগুলো ছিল, যে ফার্স্ট পাস মেটাবলিজম, দ্যাট ইজ অ্যান হ্যাজার্ড, তাহলে সেটাকে আমরা প্যারেন্টেরাল রুট দিয়ে আমরা মিনিমাইজ করছি আর রেকটিফাই করছি। তাহলে দেয়ার আর সাম প্যারেন্টেরাল রুট, লাইক কি কি রয়েছে? ইন্ট্রাভেনাস রুট, ইন্ট্রামাসকুলার রুট, আর কি আছে? সাবকিউটেনিয়াস রুট, ইন্ট্রাডার্মাল রুট, ইন্ট্রাঅসিয়াস রুট। হ্যাঁ, সেগুলো সবই তো অনেক এরকম রুট আছে। ইন্ট্রাঅকিউলার রুট, পেরিঅকিউলার রুট, এরকম প্রচুর। ইন্ট্রাভেন্ট্রিকুলার রুট আছে, ইন্ট্রা আর্টিকুলার রুট। ইনহেলেশন রুট তো সেটা তো আলাদা একদিকে চলে গেল, ঠিক আছে, সেটা আসছে পরে। তাহলে এবার বল, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ইন্ট্রাভেনাস রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন? ইন্ট্রাভেনাস রুটের অ্যাডভান্টেজ কি? হোয়াট আর দ্য 100% bioavailability, because we can administer the drug directly in the systemic circulation. তাহলে এটা গেল একটা। আর কি হতে পারে? তাহলে lesser amount of drug is required when we compare it with any enteral route of drug application, মোটামুটি আমি বলছি, ঠিক আছে, তার থেকে অনেকটা কম অ্যামাউন্ট লাগবে। তাহলে একটা গেল, ইট ইজ দ্য 100% বায়োঅ্যাভেলেবল রুট, তাই তো। আর কি এনি অ্যাডভান্টেজ? ইমিডিয়েট অ্যাকশন, তো মানে ইমার্জেন্সিতে উই ক্যান ইউজ দিস রুট। আর কোনো
আনকনসিয়াস পেশেন্টকে দেওয়া যেতে পারে, দেওয়া যায়। অনেক পেশেন্টই থাকে কোমাটোস থাকে পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা আইভি অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে, সেখান দিয়ে আমরা নিউট্রিশন থেকে আরম্ভ করে এনিথিং ক্যান দিতে পারি। আচ্ছা, এবার তো গেল ভালো দিক গেল, খারাপ দিক কি আছে? হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং দিস রুট? সেলফ মেডিকেশন করা যাবে না, আর সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পসিবল, তাই তো, নিজে নিজে আইভি নেওয়া যাবে না, ঠিক আছে। আর হ্যাঁ, ইট ক্যান, মানে বলতে চাইছি যে ডেভিয়েট করে অন্যদিকে যেতে ডিউ টু ফল্টি অ্যাপ্লিকেশন অর ফল্টি অ্যাডমিনিস্ট্রেশন টেকনিক, তাই তো, সেটাই বলছিস স্যার, ঠিক আছে, সেটা গেল। আর বাচ্চাদের ক্ষেত্রে মানে এক্সট্রিম, ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে আইভি রুট অ্যাক্সেস করাটা ডিফিকাল্ট, ঠিক আছে। আর স্টেরাইল কন্ডিশন ইজ রিকোয়ার্ড, অ্যাসেপ্টিক স্টেরাইল কন্ডিশন ইজ রিকোয়ার্ড বিকজ ডাইরেক্ট HIV ছাড়াও অন্যান্য এনি টাইপ অফ ইনফেকশন ক্যান অকার because it is an interventional procedure. Risk of infection is high. জন্য sterile aseptic condition should be maintained. একজন ভালো technician is required, good technician is required, good technique is required, drug administration technique is required for perfect or বল proper drug application, perfect না, proper drug application, proper IV access, intravenous access এর জন্য proper ইয়ে দরকার, সেটা হতে পারে স্টেরাইল অ্যাসেপ্টিক কন্ডিশন। যেমন সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট পসিবল, পেইনফুল প্রসিডিওর, অল অর নট ফিট ফর সাচ কন্ডিশন। যেমন হলো বাচ্চাদের ক্ষেত্রে আইভি অ্যাক্সেস করা খুব ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট, কনসাস অবস্থাতে, তারপরে মেনটেন করাটাও ডিফিকাল্ট। যদি আইভি ক্যানুলা মানে ইন্ট্রাভেনাস ক্যানুলা যেগুলো পাওয়া যায়, যেগুলোকে ইয়েতে লেম্যান টার্মে বা কমনলি হসপিটালে গেলে চ্যানেল বলবে, চ্যানেল করাও খুব ডিফিকাল্ট, মেনটেন করাও ডিফিকাল্ট, খুলে দিতে পারে, ঠিক আছে, হাত পা বেঁধে রাখতে হয় যাতে না খুলে, তাহলে এগুলো তাদের ক্ষেত্রে ডিফিকাল্টিস আছে, ঠিক আছে। অয়েলি প্রিপারেশন, drug available in the oily preparation that cannot be given via the route. Some drug may produce severe thrombophlebitis or severe venous wall irritation, infection, এগুলো তো হতে পারে, venous wall irritation এগুলো হয়। Inadvertent application in the, ভুল করে আর্টারির মধ্যে দেওয়া হয়ে গেল, inadvertent drug application বা erroneously it is administered in the, sometimes it is erroneously administered in the artery. Few drug produces severe necrotizing reaction, arterial wall necrotized হয়ে যায় কিছু কিছু প্রিপারেশনের ক্ষেত্রে, ঠিক আছে, যেমন প্রোপোফলের ক্ষেত্রে হয়, ভেরি পেইনফুল সিচুয়েশন প্রডিউসড হয়। প্রোপোফল ইজ অ্যান অ্যানাস্থেটিক ড্রাগ, সাদা হয় এরকম ড্রাগটা, ওটাকে আইভি অ্যাপ্লিকেশনের জন্য, ইন্ট্রাভেনাস অ্যাপ্লিকেশনের জন্য দেওয়া হয়েছে, বাট সামটাইম inadvertently it is administered in the artery and they are producing severe consequences, negatively consequences, তাহলে সেটা হতে পারে। তাহলে এই সমস্ত these are the hazards of using IV route. Next, the intramuscular route. Intramuscular route, what is the advantage? It is a parenteral route of drug application. It is less painful, sometimes it is less painful than an IV access, intravenous access থেকে এটা less painful হয়, because muscle is richly supplied with blood, মানে blood vessels খুব richly supplied থাকে, but less innervated by nerve, muscle এর nerve তো কম থাকে, তাহলে they are producing less pain during administration, ঠিক আছে। oily preparation, oily vehicle যদি কোনো একটা drug available থাকে, that can be given via the IM route. Different technique is used for intramuscular route, ঠিক আছে। Sterility should be maintained but not as intravenous access. Technical difficulties is less than IV access. টেকনিক্যাল ডিফিকাল্টিসটা অনেকটা কম, অনেকে আইএম এদিক ওদিক করে দিয়ে দিতে পারবে, হয়তো মেবি পেনফুল হবে বাট দিয়ে দিতে পারবে, কিন্তু আইভি সবাই দিতে পারে না, ইন্ট্রাভেনাস সবাই দিতে পারবে না, ইন্ট্রাভেনাস ভেইন অ্যাক্সেস সবাই করতে পারে না, বা করলেও এদিক ওদিক অনেক সময় এগুলোকে বলে ডাবল পাংচার, যে একটা হয়ে গেল আরেকটা পাংচার হয়ে গেল, আরেকটা ওয়াল পাংচার হয়ে গেল, দিয়ে সঙ্গে সঙ্গে ডিপি হয়ে গেলে বোঝা যাবে, ডিপি বলে,
যে ডাবল পাংচার হয়ে গেছে, যে অন্য দিক দিয়ে ব্লাড লিক করতে আরম্ভ করে দিয়েছে, তাহলে কিন্তু অসুবিধা হবে। তাহলে এগুলোর চান্সেস ইন কেস অফ ইন্ট্রামাসকুলারে অনেকটাই কম। ঠিক আছে, টেকনিক্যাল ডিফিকাল্টিসটা কম, ডিপোর্ট প্রিপারেশন ইউজ করা যেতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাবকিউটেনিয়াস রুট। অ্যাডভান্টেজ অফ ইউজিং সাবকিউটেনিয়াস রুট, টেকনিক্যাল ডিফিকাল্টিসটা অতটা নেই আইভির মতো, যেটা বললাম। সাম ড্রাগ ইউজড সাবকিউটেনিয়াসলি ফর ডিপোর্ট প্রিপারেশন। এবার ডিপোর্ট প্রিপারেশনের বিভিন্ন রকম ইয়ে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেলফ অ্যাডমিনিস্ট্রেশন করা যায়, ইট ক্যান বি সেলফ অ্যাডমিনিস্ট্রেড সাবকিউটেনিয়াস, দো ইট ইজ অ্যান ইন্টারভেনশন প্রসিডিউর, মানে ইন্টারভেনশন করা হয়, যে পিয়ার্স করা হচ্ছে বডিতে, বাট ইট ক্যান বি সেলফ অ্যাডমিনিস্ট্রেবল। কোন ড্রাগের ক্ষেত্রে সেলফ অ্যাডমিনিস্ট্রেট করা যায় না? ইনসুলিন। ইনসুলিন সবাই সেলফ অ্যাডমিনিস্ট্রেট করা যায়, যদি একটুখানি পেশেন্টকে মোটিভেট করা যায়, একটুখানি সাহস যদি থাকে করা যায়, নাহলে অন্যকে দিয়ে অনেকেই নেওয়ায়। ঠিক আছে, সেলফ, হ্যাঁ সে ডিপেন্ডিং অন সাইট, কোন সাইট অ্যাভেলেবেল আছে সেই সাইট, কোন সাইটে লাইপোডিস্ট্রফি হয়ে যায়নি বা অসুবিধা নেই সেরকম, সেখানে করা যেতে পারে। সেলফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ পসিবল। ডিপোর্ট প্রিপারেশন ক্যান বি ইউজড, ডিফারেন্ট ডিপোর্ট প্রিপারেশন ক্যান বি ইউজড ইন দ্য সাবকিউটেনিয়াস ফর্ম। ঠিক আছে, sometimes subcutaneous drug application is not painful because needle is not used. In case of Dermojet, Dermojet কিন্তু needle use হয় না। Drug is applied in a aqueous solution, aqueous solution এ দেওয়া হয়, microfine orifice দিয়ে হাই জেটে অ্যাপ্লাই করা হয় from a gun like device, it is applied over the skin. ঠিক আছে, drug directly got deposited in the subcutaneous layer of the skin. As the drug is applied in a very high speed, একটা জেট অ্যাপ্লাই করা হয়, জেট, jet of drug solution is applied from a gun like preparation, gun like বলতে পারি ডিভাইস, ডাইরেক্টলি অ্যাপ্লাই করেন, তাহলে সেই সময় কিন্তু ইয়েটা পেইনলেস হয়, অনেকটাই পেইনলেস, অ্যান্ড that do not require any form of needle, that is a Dermojet preparation, mass inoculation এর জন্য it can be used. ঠিক আছে, ডিপোর্ট প্রিপারেশনে ইউজ করা যায়, কিছু কিছু রয়েছে ট্রোকার, and it is applied by the trocar and cannula in the subcutaneous place, subcutaneous space drug is applied and drug is released slowly over the months, এটা হতে পারে। আর এটা কিছু বলতে সাব biodegradable or non-biodegradable implant is also used for subcutaneous drug application. Sometimes it is for hormonal preparation. ঠিক আছে, যেমন ধর DOCA, estrogen, that is given. ঠিক আছে, in the subcutaneous route in a depot preparation. আচ্ছা, IVIM, আচ্ছা intradermal. Next, the intradermal route. Intradermal route কোন ড্রাগ দেওয়া হয় বলতে পারবি? ইন্ট্রাডার্মাল রুটে কোন ড্রাগ অ্যাপ্লাই করা হয় বা কোনো কিছু অ্যাডমিনিস্টার করা হয়, এনি এক্সাম্পল অফ ইন্ট্রাডার্ম? বিসিজি। বিসিজি ফুল ফর্ম কি রে বলতে পারবি? কিসের জন্য দেওয়া হয়, কোন রোগের জন্য বিসিজি দেওয়া হয় বলতো? যক্ষা, টিবি, টিউবারকুলোসিস। বিসিজির পুরো ফর্ম বলতে পারবি? যাই হোক দেখে নিবি, ব্যাসিলি ক্যালমেট গুয়েরিন। ঠিক আছে, আচ্ছা বিসিজি। আচ্ছা ইন্ট্রাডার্মাল ড্রাগ অ্যাপ্লিকেশন, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ বলছি, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ? Some is very few drug is applied or very few vaccines are applied intradermally, খুব কমই অ্যাপ্লাই করা হয়। টেকনিক্যাল এক্সপার্টিস যেটা রিকোয়ার সেটা ভেরি হাই, টেকনিক্যাল রিকোয়ারমেন্ট অফ টেকনিক্যাল এক্সপার্টিস ইজ ভেরি হাই, because this drug is applied in the dermis or drug is applied in the skin, within the skin, not in the subcutaneous layer, not the intramuscular layer, but within the skin. How it is confirmed? The drug is applied within the layer of dermis. It is confirmed by after the application of the drug or after the intradermal drug application, they are producing a bleb or they are producing a raised margin or raised area of skin. It is called. আর কখন ইউজ করা হয় ইন্ট্রাডার্মাল রুট বলতে? অ্যালার্জিক টেস্টের জন্য বা বলতে পারি ড্রাগ অ্যালার্জি টেস্টের জন্য। ঠিক আছে,
অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টিং এর জন্য ইউজ করা হয় বিফোর দ্য লাইক পেনিসিলিন যখন দেওয়া হয় আগে, আর এরকম অ্যালার্জি টেস্টিং যেরকম এখন যেরকম করা হয় সেরকম অ্যালার্জি টেস্টিং এর জন্য ইন্ট্রাডার্মাল রুট ইউজ করা হয়। টেকনিক্যাল এক্সপার্টিস যেটা, এবার হচ্ছে যেটা বলছে তোদের হাউ টু অ্যাপ্লাই এ ড্রাগ ইন দ্য ইন্ট্রাভেনাস রুট। বেসিক্যালি বাকি যা তোদের প্রসিডিওর গুলো আছে সেগুলো একটু বইয়ে পড়বি কিভাবে করতে হয়, কি কি রিকোয়ারমেন্টস, যে স্টেরাইল অ্যাসেপ্টিক কন্ডিশন মেনটেন করার জন্য কি কি লাগবে, টর্নিকেট লাগবে, এই লাগবে এই লাগবে, প্লাস স্পিরিটস লাগবে, কটন লাগবে, গ্লাভস লাগবে, এগুলো তো গেল কিভাবে অ্যাপ্লাই করবে। এবার হচ্ছে যেটা মেইন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অ্যাঙ্গেল অফ অ্যাপ্লিকেশন, অ্যাঙ্গেলটা কি সেটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। In case of intramuscular route, that is almost applied in the 90 degree. In case of subcutaneous route, 45 to within 90 degree. Within 90, less than 90, এদিকে more than 40. In case of intravenous, বলতে পারিস অলমোস্ট প্যারালাল, প্রথমে প্যারালাল করতে হবে। আরেকটা যেটা মেনটেন করতে হয়, যে যদি কোনো নিডল দেখিস, ইনজেকশনের নিডল যদি দেখিস, অবজার্ভ করিস, the needle is not cut like a pipe, সামনেটা কিন্তু এরকম ইয়ে থাকে না, সামনেটা যে পয়েন্টেড থাকে, বিভেলড কাট থাকে, একটা স্ল্যাশ থাকে, স্ল্যাশড, ঠিক আছে, দ্যাট ইজ অবলিকলি স্ল্যাশড। অ্যান্ড যে কোনো ইয়ের সময় ইন্ট্রাভেনাস ড্রাগ অ্যাপ্লিকেশনের সময় বিভেল কাট শুড বি টুয়ার্ডস আপওয়ার্ড ডিরেকশন। বিভেল কাট কিন্তু শুড নট বি ইন ডাউনওয়ার্ড ডিরেকশন, শুড বি ইন অলওয়েজ ইন আপওয়ার্ড ডিরেকশন। বিভেল কাটটা উপরে থাকবে, তারপরে ওরকম মোটামুটি 10 to এরকম 25 ডিগ্রি অলমোস্ট প্যারালালি নিয়ে গিয়ে আস্তে আস্তে অ্যাপ্লাই করতে হয়। আর ইন্ট্রাডার্মালের ক্ষেত্রে অ্যারাউন্ড 10 to 15, লেস দ্যান 15 ডিগ্রি, লেস দ্যান মোটামুটি 10 to 15 ডিগ্রির মধ্যে তোদের অ্যাঙ্গেল অফ অ্যাপ্লিকেশনটা থাকে, ঠিক আছে। তাহলে এইগুলো একটু মাথায় রাখবি। বাকিটা হচ্ছে বাকি সবার ক্ষেত্রে মোটামুটি অ্যাসেপ্টিক স্টেরাইল কন্ডিশন যে কোনো ইন্টারভেনশনের সময় একই থাকে মোটামুটি, ঠিক আছে। সাবকিউটেনিয়াস এবার হচ্ছে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ইনহেলেশনাল রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন। ইনহেলেশন রুটে কখন ড্রাগ অ্যাপ্লাই করা হয় রে? when the inhalation route is preferred for anesthesia for তাহলে সিস্টেমিক পারপাস, আর হচ্ছে লোকাল পারপাস বলতে পারবি এনি টাইপ অফ অ্যাজমা, সিওপিডি অর লাং এর কোনো ডাইরেক্টলি যখন দেওয়া হয়, কোনো পার্টিকুলার একটা পার্টিকুলার ডিজিজ আছে সেখানে সামটাইমস নাইট্রিক অক্সাইড ইনহেল করানো হয় ফর সিস্টেমিক পারপাস, ফলে পার্টিকুলার ডিজিজ, নট ফর অ্যানাস্থেসিয়া, নট ফর এনি টাইপ অফ অ্যাজমা, সিওপিডি, ইট ইজ ফর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন যদি হয়। ইন কেস অফ পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশন, নাইট্রিক অক্সাইড ইজ inhalation is a therapy for pulmonary severe pulmonary hypertension, নাইট্রিক অক্সাইড ইনহেলেশন, ঠিক আছে। তাহলে একটা অ্যানাস্থেসিয়া পারপাস, জেনারেল অ্যানাস্থেসিয়ার জন্য আমরা উই ক্যান ইউজ দ্য inhalation route, we can use for a disease like pulmonary arterial hypertension, no nitric oxide can be used. এটা asthma COPD, asthma COPD তে যে ফর্মে ড্রাগটা দেওয়া হয় সেটা হচ্ছে অ্যারোসোলাইজড ফর্মে মেইনলি ড্রাগটা থাকে, অ্যারোসোলাইজড ফর্ম, যেটা তোদের এর আগে দিন এমডিআই মিটার ডোজ ইনহেলার অর প্রেসারাইজড মিটার ডোজ ইনহেলার যেটা থাকে, দ্যাট ইজ ইন দ্য অ্যারোসোলাইজড ফর্ম মে ড্রাগটা অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এবার হোয়াট আর দ্য advantage of using inhalation route for a particular, ধর asthma COPD, drug is directly reaches in the lung or respiratory tract, upper respiratory, larger airway or smaller airway, bronchioles, different bronchioles, তাহলে সেটা দিয়ে আমরা কি হতে পারে, সিস্টেমিক, উই ক্যান মিনিমাইজ দ্য সিস্টেমিক ড্রাগ এক্সপোজার, সিস্টেমিক ড্রাগ এক্সপোজারটা আমরা কমাতে পারি। যেমন স্টেরয়েড অনেক সময় ইউজ করা হয়, তো স্টেরয়েডস ইউজ করা হয়, ডিফারেন্ট টাইপস অফ স্টেরয়েডস ইউজড ফর দ্য অ্যাজমা সিওপিডি পেশেন্ট, আর অ্যাজমা সিওপিডি ডিফারেন্ট স্টেজে স্টেরয়েড ক্যান বি ইউজড। তাহলে আমরা যদি সিস্টেমিক্যালি ড্রাগ অ্যাপ্লাই করি, দে ক্যান প্রডিউস ভ্যারিয়াস অ্যাডভার্স ইফেক্ট ডিপেন্ডিং অন ডোজ, ঠিক আছে, ডিপেন্ডিং অন ডোজ। বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টের কথা নাম বলতো, নেম সাম বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। অ্যাড্রেনার্জিক হয়ে গেছে সেই জন্য জিজ্ঞেস করলাম। অ্যাড্রেনালিন, ঠিক আছে, অ্যাড্রেনালিন বললি ঠিক আছে,
কিন্তু কথা হচ্ছে আরো ভালো কিছু বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট স্পেসিফিক্যালি অ্যাড্রেনালিন তো সবকিছুর উপরে কাজ করে, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2 বিটা 3 সবার উপরে। কিছু বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ দ্যাট ইজ ইউজ ফর asthma COPD, but name some many beta adrenergic agonistic drug. নাম বল, বিটা ব্লকারের নাম বল কটা, নেম সাম বিটা ব্লকারস। প্রোপ্রানোলল, আর কিছু, কার্ভেডিলল, আর কিছু। এবার তাহলে কিছু বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, নেম সাম বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট ড্রাগ। স্যালবুটামল, আর টারবুটালিন, অ্যালবুটারল, ফরমেটেরল, স্যালমেটেরল, ইন্ডাকেটেরল, তাই তো। দিস আর দ্য বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট, বিটা স্পেসিফিক্যালি বিটা 2 অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগস, ঠিক আছে। তাহলে এই বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্টিক ড্রাগ, ইফ উই অ্যাডমিনিস্টার any type of beta adrenergic agonist drug through the oral route, that leads to systemic exposure of the particular drug. They are producing adverse effect. Like beta adrenergic agonist dile ki hote pare, adverse effect ki hobe beta adrenergic agonist dile? What are the side effect of using beta adrenergic agonist drug? কি হতে পারে? হার্টে কিছু হবে, হাইপারটেনশন হতে পারে, আর কি হতে পারে? হার্টে কিছু হবে, ট্যাকিকার্ডিয়া হবে না ব্র্যাডিকার্ডিয়া হবে? ট্যাকিকার্ডিয়া হতে পারে, ট্রেমর হতে পারে, মোস্ট কমন এগুলো হতে পারে, মোস্ট কমন। তাহলে সেইগুলো হবে, সিস্টেমিক রুট অফ ড্রাগ এক্সপোজারটা কমাতে পারবো, ড্রাগ রিকোয়ারমেন্ট আমরা কমাতে পারবো। তাহলে এইগুলো ব্যাপারগুলো থাকছে। দিস আর দ্য অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ সবার জন্য হয়তো সবসময় ফিজিবল নয়, সবসময় যে কনভেনিয়েন্ট সবার ক্ষেত্রে নয়। ইন কেস অফ বাচ্চা পেডিয়াট্রিক এজ গ্রুপ, তখন তাদের ইনহেলেশনাল রুট ইউজ করাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। বিশেষ করে মিটার ডোজ ইনহেলার করা, সেটা তো মিটার ডোজ ইনহেলার করা। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং মিটার ডোজ ইনহেলার, সেটা কিন্তু এর আগে তোদের এটা বলা হয়েছিল। ডার্মাল থেরাপিউটিক সিস্টেম, ট্রান্সডার্মাল, যেটা ইন শর্ট দ্যাট ইজ TTS অনেক জায়গায় বলা হয়, বা ট্রান্সডার্মাল থেরাপিউটিক অ্যাপ্লিকেশন। তো সেটাও একটা, দ্যাট ইজ অলসো এ রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম। ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেমের ব্যাপারটা কি থাকে? হোয়াট ইজ দ্য mechanism behind it? The drug is reserved, constantly, drug is constantly released. So what is the mechanism behind drug absorption এখানে? What is the releasing, how the drug is released? Constant amount of release হবে, কিন্তু কিভাবে রিলিজ হবে? What is the principle behind it? Simple diffusion. By its simple diffusion, because of higher concentration to lower concentration of area, drug traverses from the higher concentration area to low concentration area. That is through the layer of skin. তার মানে স্কিন দিয়ে যেতে হবে। তার মানে হোয়াট শুড বি দ্য রেট অফ ড্রাগ রিলিজ, অর ড্রাগের কিরকম, কতটা কিরকম ভাবে ড্রাগ রিলিজ হবে? what should be the rate of drug release? What should be the rate of drug that reaches from the reservoir to the layers of skin? What is that? What should be the rate? এখানে একটা ব্যাপার আছে যে when a particular drug is absorbed through the skin, skin দিয়ে absorb হচ্ছে, তো it does not penetrate the skin, it just, এটাকে বলা হয় তো প্যারাসেলুলার, সেলুলার তো থ্রু সেলুলার হতে পারে, অথবা প্যারাসেলুলার পাথওয়ে দিয়ে এটা অ্যাবজর্ব হচ্ছে, ঠিক আছে। তাহলে ড্রাগ ইজ অ্যাবজর্ব থ্রু দ্য স্কিন, ড্রাগ ইজ অ্যাবজর্ব, তাহলে এই রেটটা কি রকম হবে, কি রেটে হবে? when a drug is applied to the skin, সেটার যে লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন থ্রু দ্য স্কিন থাকবে, তার থেকে লোয়ার রেটে ড্রাগ শুড বি রিলিজড, or drug should be released away from that reservoir. বিকজ কারণ কি, মানে কোন একটা ড্রাগ ধর, একটা দিলে কোন 1 মাইক্রোগ্রাম ধরে নে, 1 মাইক্রোগ্রাম অ্যামাউন্ট অফ ড্রাগ ইজ অ্যাবজর্বড পার 1 আওয়ার।
তাহলে যদি আমি একটা সেই ড্রাগের একটা রিজার্ভার বানিয়ে আমি যদি ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেম ইউজ করি, তা ড্রাগ যেটা রিলিজ করবে দ্যাট শুড বি লেস দ্যান 1 মাইক্রোগ্রাম পার আওয়ার। কেন করা হলো এটা? আমি তো 2 মাইক্রোগ্রাম পার আওয়ার করে রিলিজ করলেও পারতাম, কেন 1 মাইক্রোগ্রামে কম রাখলাম? ওয়াই? ধরে নে একটা ড্রাগ ইজ অ্যাবজর্ব when it is applied on the skin, কোন particular drug that is absorbed at slowest rate at 1 micron, slowest rate টা ধরা হবে, slowest rate of drug absorption is 1 microgram per hour। তাহলে যখন আমি একটা এটারই ট্রান্সডার্মাল থেরাপিউটিক প্রিপারেশন যখন আমরা ইউজ করব, the drug released from the reservoir through a membrane, সেটা that should be below 1 microgram per hour rate of drug release। তো এটা কেন করা হলো? আমি তো 2 মাইক্রোগ্রাম পার আওয়ারেও করতে পারতাম। হ্যাঁ, সেটা তো আমি যদি ইরিটেশন হয় তাহলে আমি তো সেরকম ড্রাগ তো আমরা ইউজ করি না ট্রান্সডার্মাল থেরাপিউটিক সিস্টেমের ক্ষেত্রে। যাতে ইরিটেশন না হয় সেই ড্রাগটা আমরা ইউজ করব, যাতে ইউজ না হয়। তাহলে কেন আমরা ইউজ করব, কেন এই লেসার অ্যামাউন্ট অফ ড্রাগ রিলিজ প্যাটার্ন আমরা চাইছি? হ্যাঁ, বিকজ ম্যাক্সিমাম রেট হচ্ছে, লোয়েস্ট রেট হচ্ছে এটা, ইট ইজ দ্য লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন ফর এ পার্টিকুলার ড্রাগ থ্রু দ্য স্কিন। এর থেকে যদি আমি বেশি দিই তাহলে কি হতে পারে? ড্রাগ গট অ্যাকুমুলেটেড অর ড্রাগ ক্লগড দ্য পার্টিকুলার মেমব্রেন। আমার যদি ডিম্যান্ড, আমি লোয়েস্ট ডিম্যান্ডটা আমি দেখে নিয়েছি, আমি যদি এর থেকে ডিম্যান্ডটা কম, রিলিজ কম রাখি, তাহলে ডিম্যান্ড আর সাপ্লাইয়ের মধ্যে রিলেশনশিপটা ঠিকঠাক থাকবে, তাহলে ড্রাগ ইজ নট ক্লগড আপ দেয়ার। যদি আমি বেশি দিয়ে দিই তাহলে কি হবে? অনেক সময় ক্লগ করে যায়, তো বেশি দিলে অ্যাবজর্পশন নাও হতে পারে। এর জন্য লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশনটাকে আমি বেঞ্চমার্ক রাখছি। তার থেকে যদি আমি কম দিই তাহলে আমার পারপাস যে ড্রাগ রিলিজ যেটা হচ্ছে সেটা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছানোর জন্য অন্তত স্কিনে গিয়ে ডিপোজিটেড হচ্ছে, দেন ইট ইজ অ্যাবজর্ব। যদি বেশি দিয়ে দিই, যদি বেশি রেটে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে? ড্রাগ সেখানেই থাকবে, ডাম্প হবে, ড্রাগ ইজ নট অ্যাবজর্ব, ড্রাগ ইজ ডাম্পড দেয়ার। তো সেই জন্য লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশনের থেকে নিচে এই অ্যাবজর্পশনটাকে রাখা হয়, রিলিজটাকে রাখা হয়। ড্রাগ শুড বি রিলিজড অ্যাট এ রেট অফ লোয়ার দ্যান দ্য লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন। এটা বইয়ে আছে, এটা দেখেছে, কিন্তু ব্যাপারটা এই কারণে করা হয়। লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন যেটা ছিল তার থেকেও লো রেটে যাতে ড্রাগ রিলিজ হয় সেটা আমাদের দেখতে হবে, ঠিক আছে? লোয়ার দ্যান লোয়েস্ট রেট, এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে, লোয়ার দ্যান লোয়েস্ট রেট অফ ড্রাগ অ্যাবজর্পশন। ড্রাগ শুড বি রিলিজড at a rate that is lower than lowest rate of drug absorption through the skin। ঠিক আছে, স্কিনের বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করা, হাতে অ্যাপ্লাই করা হলো, পায়ে অ্যাপ্লাই করা হলো, পিঠে অ্যাপ্লাই করা হলো, দিয়ে দেখা হলো লোয়েস্ট কোনটা হচ্ছে, তার থেকে লোয়ার রেটে ড্রাগ রিলিজটা রাখতে হবে। ড্রাগ শুড বি রিলিজ এট এ লোয়ার রেট দেন দ্য লোয়েস্ট অ্যাবজর্পশন রেট, এটা মাথায় রাখবেন, তাহলেই হবে। ট্রান্সডার্মাল থেরাপিউটিক অ্যাপ্লিকেশন। ট্রান্সডার্মাল থেরাপিউটিক অ্যাপ্লিকেশন কোন ড্রাগ ইউজ করা যায় বলতো? নাইট্রেট, হ্যাঁ নাইট্রেট ইউজ করা যায়। আর মেইনলি ড্রাগ, হ্যাঁ নিকোটিন প্যাচ, হায়োসিন ক্যান বি অলসো ইউজড, হ্যাঁ ফর মোশন সিকনেসের জন্য ইউজ করা হয়, বিহাইন্ড দ্য পিনাতে অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ কানের পিছনে অ্যাপ্লাই করা হয়, পোস্ট অরিকুলার এরিয়াতে অ্যাপ্লাই করা হয়। আর কিছু আছে ইন্ট্রাথেকাল রুট যেটা বলেন, দ্যাট ইজ দ্য ইন দ্য স্পাইনাল ক্যানাল, তার মধ্যে ড্রাগ অ্যাপ্লাই করা হয়। ফর কি জন্য ড্রাগ অ্যাপ্লাই করা হয় ইন্ট্রাথেকালি? কমনলি ফর অ্যানাস্থেশিয়া পারপাস, স্পাইনাল অ্যানাস্থেশিয়া যেটা বলে সেটার জন্য অ্যাপ্লাই করা হয়। ইন্ট্রাভেন্ট্রিকুলার রুট, drug is directly applied in the ventricles of brain. Some antibiotics is applied through that route to counteract the severe CNS infection like meningitis, encephalitis. Quinopristine, dalfopristin is applied via the intraventricular route. আমাদের আর কিছু সিঙ্গেল ওরাল রুটস, কিছু সিঙ্গেল রুটস রয়েছে, সেগুলো একটু দিই। ফর few drugs that is used via that route,
ধর intra-urethral route by intravaginal route, that is also used, ঠিক আছে, commonly used for particular drug, for local drug application সেগুলো ইউজ করা হয়। যদি ইন্ট্রাভেন্ট্রিকুলার বলছি, ইন্ট্রা ইউরেথ্রাল যে রুটে যে ড্রাগগুলো ইউজ করা হয় তাদেরকে বলা হয় বগিস। প্রিপারেশনটাকে বলা হয় বগিস, BOUGIES, বগিস। ইন্ট্রাভ্যাজাইনাল রুটে যে ড্রাগগুলো অ্যাপ্লাই করা হয় দ্যাট ইজ কল্ড পেসারিস, PESSARY, আর ইন প্লুরাল পেসারিস, RIES, পেসারিস, ঠিক আছে, এইগুলো অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এগুলো একটু দেখে নিবি, ফিউ কয়েকটা রয়েছে। আর ইন কেস অফ রেকটাল রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন সেটাকে বলা হয়, ড্রাগ ফর্মটাকে বলা হয় দ্যাট ইজ সাপোজিটরি ফর্ম। সাপোজিটরি ফর্মে বুঝতে হবে দ্যাট ইজ ফর রেকটাল রুট অফ ড্রাগ অ্যাপ্লিকেশন, সাপোজিটরি ফর্ম। যেমন বিসাকোটিন সাপোজিটরি, diazepam suppository, that is the formulation for rectal route, but particularly rectal route. In case of intravaginal route that is called the pessaries. কিছু ট্যাবলেট থাকে যেমন ফেন্টিকোনাজল ট্যাবলেট আছে, কিছু ট্যাবলেট আছে অ্যান্টি ফাঙ্গাল, কিছু ট্যাবলেট ইউজ করা হয় দ্যাট ইজ ফর ইন্ট্রাভ্যাজাইনাল পারপাস, দ্যাট ইজ ফর লোকাল ইস্ট ইনফেকশন অ্যান্ড আদার পারপাস, দ্যাট ইজ কল্ড পেসারিস, ঠিক আছে। আর যদি ইন্ট্রাইউরেথ্রাল খুব কমই পাওয়া যায় না খুব একটা, পাওয়া গেলে সেগুলোকে প্রিপারেশনটাকে বলা হয় বগিস, BOUGIES, বগিস, ঠিক আছে। এগুলো একটু নাম মাথায় রাখবি, যদি কোনো একটা দুটো এক্সাম্পল যদি পাস বগিসের যদি থাকে দেখে নিবি, একটু মনে রাখার।